অ্যামাজন জঙ্গল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক আর রহস্যময় জায়গা। জন্তু, সাপ, অন্ধকার এসবের থেকে ভয়ঙ্কর কিছু আছে এখানে, যা কেউ দেখতে পায় না। লোকেরা বলে জীবন্ত গাছ। হ্যাঁ, গাছ, কিন্তু গাছ নয়, একটা বেঁচে থাকা প্রাচীন দানব। আরিয়ান একজন তরুণ গবেষক। তার বাবা বহু বছর আগে অ্যামাজন জঙ্গলে নিখোঁজ হয়েছিলেন। কেউ জানে না তিনি কোথায় গিয়েছিলেন, কিন্তু আরিয়ানের কাছে বাবার পুরনো একটি ডায়েরি ছিল। ডায়েরিতে শেষ লাইন লেখা ছিল, যদি কখনো জঙ্গলে যাও, জীবন্ত গাছকে এড়িয়ে যেও। এই কথাটাই আরিয়ানকে জঙ্গলে টেনে আনলো। তার সাথে দুই সহকর্মী, মায়া আর জ্যাবিয়ার। লোকাল গার্ড তাদের বারবার সাবধান করে বলল, উত্তর পশ্চিম দিকে যেও না, সেখানে এমন কিছু আছে যা মানুষকে ফিরতে দেয় না। কিন্তু গবেষকেরা এসব মানে না। তারা নৌকা নিয়ে গেল অ্যামাজনের ভয়ঙ্কর গভীরে। জঙ্গলের যত ভেতরে যাচ্ছে, পরিবেশ তত বদলে যাচ্ছে। পাখির ডাক নেই, ব্যাঙের শব্দ নেই, মাছের গুঞ্জন নেই, কেবল নীরবতা। মায়া বলল, এভাবে কোনো জঙ্গল নীরব হয় না, কিছু একটা ঠিক নেই। জেভিয়ার হেসে বলল, অতিরিক্ত ভয় পাচ্ছ? কিন্তু আরিয়ানের মাথায় ঘুরছিল বাবার ডায়েরির সেই লাইন, যদি কখনো জঙ্গলে যাও, জীবন্ত গাছকে এড়িয়ে যেও। রাত নামলো। হঠাৎ মায়া ফিসফিস করে আরিয়ানকে ডাকলো, আরিয়ান, বাইরে এসো, এটা দেখো। টর্চের আলো যেখানে পড়ে, দেখা গেল এক বিশাল গাছ, কিন্তু গাছটা নিস্তব্ধ না। গাছের বুকের মতো জায়গায় ধীরে ধীরে ফুলছে, আবার চুপসে যাচ্ছে, যেন গাছটা নিঃশ্বাস নিচ্ছে। আর ডালগুলো বাতাস ছাড়াই নড়ছে, এমনভাবে নড়ছে যেন গাছটা কাউকে কাছে ডাকছে। হঠাৎ আরিয়ান নিজের মাথার ভেতর শুনল, আরিয়ান, আরিয়ান। মায়া ভয়ে কাঁপছিল। সে বলল, এই গাছ আমাদের দিকে তাকিয়ে আছে। রাত গভীর। হঠাৎ মায়া চিৎকার করে উঠল, আরিয়ান, বাঁচাও। তারা দৌড়ে গিয়ে দেখে মায়ার পা শক্ত শিকড় জড়িয়ে ধরেছে। শিকড়গুলো সাপের মতো নড়ছে, মায়াকে টেনে নিয়ে যাচ্ছে গাছের দিকে। জাভিয়ার ছুরি দিয়ে শিকড় কাটতে লাগলো। মিনিটখানেক লড়াইয়ের পর মায়াকে তারা ছাড়াতে সক্ষম হলো। কিন্তু মায়ার শরীর নীল হয়ে গেছে, চোখ দুটো ভেতরে ঢুকে গেছে। মায়া কাঁপতে কাঁপতে বলল, গাছটা আমার শরীর থেকে কিছু টেনে নিয়েছে, এটা মানুষ খায়। ভোরে আরিয়ান বাবার ডায়েরি খুলল, আর সেখানে লেখা, এই গাছ মানুষের দুঃখ আর ভয়ের উপর বেঁচে থাকে। যারা মানসিকভাবে দুর্বল হয়, গাছ তাদের বেশি ডাকে। আমি বুঝতে পেরেছি গাছটা আমাকে বেছে নিয়েছে। আরিয়ান হঠাৎ বুঝলো, বাবা হয়তো এই গাছেই হারিয়েছেন। এর মধ্যে মায়া নিখোঁজ হয়ে গেল। সে ধীরে ধীরে জঙ্গলের গভীরে চলে যাচ্ছে, একদম নিঃশব্দে। কেউ যেন তাকে টেনে নিচ্ছে। তারা মায়ার পেছনে পেছনে দৌড়ে গিয়ে আবার সেই একই গাছের সামনে পৌঁছালো। মায়া এবার গাছের কাণ্ড ছুঁয়ে দিতেই সঙ্গে সঙ্গে গাছের ডালপালা তাকে পেঁচিয়ে ধরল। গাছের কাণ্ডগুলো খুলে গেল। ভেতরের অন্ধকার লাল রঙের নড়ন্ত কিছু। মায়া হাসি মুখে গাছের ভেতর ঢুকে যাচ্ছিল, যেন কেউ তাকে খুঁজছিল, অবশেষে পেয়ে গেছে। জ্যাবিয়ার তাকে টানতে গেল। গাছের শিকড় জ্যাবিয়ারকে তুলে নিয়ে কাণ্ডের ভেতর ঢুকিয়ে দিল। এক মুহূর্তেই সব শেষ। এবার গাছের ডাল আরিয়ানের দিকে এগিয়ে আসছে, শিকড় তার পা ছুঁয়ে যাচ্ছে। কানের কাছে আবার সেই ডাক, আরিয়ান, আরিয়ান। আরিয়ান বুঝলো এই গাছ তাকে ছাড়বে না। বাবার সেই কথা মনে পড়ে গেল, পালিয়ে যাও। আরিয়ান দৌড়াতে লাগলো। পেছনে শোনা গেল শিকড় মাটির নিচে দৌড়াচ্ছে এমন শব্দ। অবশেষে সে জঙ্গলের সীমানা পার হয়ে অচেতন হয়ে পড়ে গেল। 1 মাস পর আরিয়ান হাসপাতালে জ্ঞান ফেরে। মানুষ তাকে উদ্ধার করেছে, কিন্তু সে এখনো রাতে ঘুমাতে পারে না, কারণ তার কানে প্রতিদিনই একই শব্দ আসে। আর কখনো কখনো জানলার পাশে ছায়া নড়ে। কেউ হালকা গলায় বলে, আরি, জীবন্ত গাছ কখনো তার শিকড়কে ভুলে যায় না। আর যাদেরকে একবার ডাকে, তাদের জীবন শেষ হয় একটাই পরিণামে, গাছের অংশ হয়ে যাওয়া। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।